আছে, অনেকগুলোই রেকর্ডেড আছে, অনেক কিছু রেকর্ডেড আছে আর কি। কোনটা কোনটা কোন কোন স্পেসিফিক টপিক লাগবে সেটা হচ্ছে আচ্ছা, ডট ক্রসটাই হচ্ছে স্যাডলি, মানে যখন যে যেটা খুঁজে স্যাডলি তখন ওইটাই হচ্ছে দেখি যে রেকর্ডেড নাই। ওকে, এনিওয়েজ কথা হচ্ছে যে ডট ক্রস নাই ভেক্টরের, জাস্ট ডট ক্রস পার্টটুকুই নাই, বাকি পুরাটাকুই হচ্ছে মোটামুটিভাবে রেকর্ডেড আছে আগেরই। আর কেমিস্ট্রিরও মোটামুটিভাবে সব কিছুই হচ্ছে রেকর্ডেড, ঠিক আছে? কেমিস্ট্রি সব কিছুই রেকর্ডেড, সো প্যারা নাই ভাইয়া। শিওর। অলরাইট, চলো আমরা আজকে একটা নতুন জিনিস স্টার্ট করতেছি, ঠিক আছে? ও হাফসা যদিও বলছিল যে ওর সেকেন্ড পেপার বই নাই, বাট আছে। ওয়াও, ভেরি গুড। আচ্ছা, সমস্যা নেই, আস্তে ধীরে বই আস্তে ধীরে কালেক্ট করো, নো প্রবলেম। বাট আমরা সেকেন্ড পেপার চ্যাপ্টার 1 স্টার্ট করতেছি। সেকেন্ড মানে ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 যেটা পড়তেছিলাম এতদিন, কোয়ালিটেটিভ কেমিস্ট্রি বা গুণগত রসায়ন, এটা কি শেষ হয়েছে? না, এটা শেষ হয় নাই। এটার আমাদের আরেকটা ইম্পর্টেন্ট পার্ট বাকি আছে, সেটা হচ্ছে সলিউবিলিটি, ঠিক আছে? বাট আমি যদি বলি যে তোমাদের মোটামুটিভাবে সিলেবাসের প্যাটার্নটা এরকমই হয় যে সলিউবিলিটির আগ পর্যন্ত থাকে ওই চ্যাপ্টারে, ঠিক আছে? আর তারপরে হচ্ছে এই যে সেকেন্ড পেপার এটা থাকে। আমরা সেকেন্ড পেপার ফার্স্ট চ্যাপ্টারটা পড়ার পরে, মানে এখন যে চ্যাপ্টারটা পড়বো এটা পড়ার পরে শেষ করে যদি দেখি যে না আমাদের মিলন ভাই তেমন কোনো সিদ্ধান্ত দেয় নাই, আমাদের আরও অনেক সময় বাকি আছে, তখন আমরা আবার চ্যাপ্টার 1-এ চলে যাব, ঠিক আছে? চ্যাপ্টার 1 সলিউবিলিটি পড়বো। তবে সলিউবিলিটি পড়ার জন্য যেই রকমের কি বলবো, একটু মেন্টাল স্টেবিলিটি দরকার, আমার মনে হয় যে ওই রকম মেন্টাল স্টেবিলিটি আপনাদের এখনো নাই, ঠিক আছে? এখন আপনারা একটু মেন্টালি আনস্টেবল। that sounds very wrong, but what I mean to say is like তখন মানে আরেকটু সহজে নিতে পারবা, ঠিক আছে? জিনিসগুলো একটু ক্যালকুলেশন বেসড, একটু ঝামেলা আছে, সো ওইটা আমরা একটু পরে দেখব। চলো লিখো সেকেন্ড পেপার। এই যে দেখছো বড় হয়ে গেছো একদিনে, সেকেন্ড পেপার পড়তেছো, লাইক উই শুড বি প্রাউড অ্যাকচুয়ালি। ফার্স্ট চ্যাপ্টার নাম হচ্ছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি অ্যান্ড আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাস, ঠিক আছে? এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি অ্যান্ড আইডিয়াল গ্যাস আর কি। সো এইখানে অ্যাকচুয়ালি কি কি পড়বো সেটা ভাই একটু বলে দিই। এটা কোন বই থেকে পড়বো? এইটা হলো তোমার এই চ্যাপ্টারটাকে 3টা ভাগে ভাগ করা যায়। ফার্স্টের দিকে অ্যাটমসফিয়ার রিলেটেড কিছু কথাবার্তা বলা আছে, তারপর হচ্ছে আইডিয়াল গ্যাস, আইডিয়াল গ্যাসের কাইনেটিক্স, অর্থাৎ আইডিয়াল গ্যাসের গতিতত্ত্ব বলে কিছু জিনিসপাতি আছে, আইডিয়াল গ্যাসের ল আছে সেগুলো, আর লাস্টের দিকে হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড আদার থিংস, ঠিক আছে? পলিউশন পার্টের জন্য আর শুরুর দিকের পার্টের জন্য ভাইয়ার হচ্ছে আলাদা আলাদা করে খুব মানে এমনি বলা ঠিক না, বাট চমৎকার 2টা শিট রেডি করা আছে আর কি অ্যাকচুয়ালি। মানে ফুল ধরো বইয়ের 20-30 পেজের সামারি করা আছে একটা সুন্দর সুন্দর একটা শিটের মধ্যে। সো ওইগুলো আমরা মানে ওইগুলোতে পরে যাব আর কি। আমরা হচ্ছে মেইন যে ম্যাথমেটিক্যাল পার্টটুকু আছে সেটাতে বেশি ফোকাস করতে চাই, দ্যাট ইজ দ্য আইডিয়াল গ্যাস পার্ট, ঠিক আছে? সো হোয়াট ইজ আইডিয়াল গ্যাস? আইডিয়াল গ্যাস বাংলায় হচ্ছে নাম আদর্শ গ্যাস। তাহলে এই আদর্শ গ্যাসের নাম কেন আদর্শ হইল এটা কি জানি? 9-10-এ তেমন তোমাদের আইডিয়াল গ্যাসের সাথে পড়াশোনার সুযোগ হয় নাই। জাস্ট একটা জিনিসই তোমরা হয়তো চ্যাপ্টার 6 থেকে শিখছো, সেটা হচ্ছে পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি, এরকম একটা জিনিস, ইফ ইউ রিমেম্বার। ফার্স্ট পেপার ফিজিক্সের চ্যাপ্টার 6-এ ছিল, ফিজিক্স চ্যাপ্টার 6 নিউ কারিকুলামের বইও ছিল, আবার হচ্ছে চ্যাপ্টার 6 হিটের চ্যাপ্টারটা ছিল তোমাদের সিলেবাসে, শর্ট সিলেবাসে। তাহলে তোমরা কেমনে জানবা? নেভার মাইন্ড, ছিল বলো। পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি একটা পার্টেই ছিল, জাস্ট হলো ওই যে যেখানে হলো গ্যাসের এক্সপ্যানশন নিয়ে কথাবার্তা ছিল ওই জায়গায়। এনিওয়েজ, তাহলে আইডিয়াল গ্যাস আসলে কি জিনিস? আদর্শ গ্যাস আমরা বলি যারা কিছু স্পেসিফিক রুলস মেনে চলে তাদেরকে আইডিয়াল গ্যাস বলি। স্পেসিফিক রুলস বলতে যারা আইডিয়াল গ্যাস ল মেনে চলে, যে মাত্র যেই কথাটা লিখলাম পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি, এই যে লটা আছে এটা মেনে চলে, ঠিক আছে? এবং এই ল কোত্থেকে আসছে? এই ল আসছে হচ্ছে আরও 3জন আলাদা আলাদা, মানে 3টা আলাদা আলাদা ল থেকে। একটার নাম হচ্ছে বয়েলস ল,
চার্লস ল অ্যান্ড গে লুসাক্স ল, ঠিক আছে? ইয়া যেটা শুনছো ওইটাই, যাই হোক আমরা না বলি নামটা। সো ঘটনা হচ্ছে যে আমাদের এই যে এখানে আইডিয়াল গ্যাস তাহলে এই তিনটা সূত্র মেনে চলে, অথবা আইডিয়াল গ্যাস ল মেনে চলে। বাট একটা সারপ্রাইজিং কথা হচ্ছে যে আইডিয়াল গ্যাস মানে দুনিয়াতে এক্সিস্ট করে এরকম কোনো গ্যাসই আইডিয়াল গ্যাস না, সবই হচ্ছে রিয়েল গ্যাস। আমরা বলি সবই বাস্তব গ্যাস বা রিয়েল গ্যাস। এখন কথা থাকতে পারে যে ভাইয়া আইডিয়াল গ্যাস মানে পৃথিবীতে এক্সিস্ট করা কোনো গ্যাসই যদি রিয়েল গ্যাস না হয় তাহলে আমরা আইডিয়াল গ্যাস কেন পড়তেছি? কোনো গ্যাস যদি আইডিয়াল গ্যাস না হয় তাহলে আমরা আইডিয়াল গ্যাসই কেন পড়তেছি, রিয়েল গ্যাস কেন পড়তেছি না? এখানে ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, যে তোমার একটা বেঞ্চমার্ক তো সেট করতে হবে, ঠিক আছে? যে হ্যাঁ এই 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 জিনিস মেনে চললে সো দিস ইজ আইডিয়াল গ্যাস। এইবার ওইখান থেকে আমরা দেখি যে কোন রিয়েল গ্যাস কতটুকু হচ্ছে, মানে কত দূরে আইডিয়াল গ্যাস থেকে, ঠিক আছে? যেমন ধরো তোমাদের এই যে এসএসসি পরীক্ষা দিছো অলরেডি, তারপর সামনে পরীক্ষা দিবা, পরীক্ষার মধ্যে ম্যাক্সিমাম মার্ক বা হাইয়েস্ট মার্ক কত? 100, ঠিক আছে? ধরো বাংলাতে হাইয়েস্ট মার্কস 100। এখন বাংলাতে 100তে 100 পাওয়া কি পসিবল? হাও? হয়তো 9 মানে 8 পর্যন্ত কথা বাদ দাও, কি বলো, লাইক হাও? এনিওয়েজ ধরে নিচ্ছি যে পায় না, ওকে আছে, তাহলে দুই একটা আইডিয়াল হয়ে গেছে আর কি স্পেসিফিক কন্ডিশনে। আচ্ছা তাহলে দেখো 100 কিন্তু তোমার বেঞ্চমার্ক, বলে 100 পায় না, কিন্তু কোয়েশ্চেনও 100 মার্কের হয়, ঠিক আছে? তোমরা যখন এক্সাম দাও তখন 100 মার্ক টার্গেট নিয়েই দাও, বাট তারপরে আমরা কি দেখি বলো তো, যে 100 থেকে কত কম, ঠিক আছে? 100 থেকে কত কম, 100 থেকে যত বেশি, যত ছোট কম তার মানে ইউ আর গুড, অ্যান্ড যত বেশি কম তার মানে ইউ আর নট গুড, মানে এই তো কাহিনী, দ্যাটস দ্য থিং। সো ওই যে ইউ হ্যাভ টু সেট এ বেঞ্চমার্ক, আমরা ওই বেঞ্চমার্ক সেট করার জন্যই হচ্ছে আইডিয়াল গ্যাস নিয়ে পড়াশোনা করতেছি, ঠিক আছে? আর লাস্টের দিকে আইডিয়াল গ্যাস ভার্সেস রিয়েল গ্যাস কিছু কথাবার্তা আছে, যে কোন কোন কন্ডিশনে রিয়েল গ্যাসগুলো আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে, এইরকম কিছু কথা আছে, ওকে? আর যখন একদম বড় হয়ে যাবা, যদি বড় হয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা থাকে বা পড়ার সুযোগ হয়, সেখানে হচ্ছে রিয়েল গ্যাস নিয়ে কথাবার্তা হবে। যেমন আমাদের একটা আমাদের একটা কোর্স ছিল, নাম হচ্ছে ফ্লুইড ইঞ্জিনিয়ারিং। সো ফ্লুইড ইঞ্জিনিয়ারিংয়ে আমরা হচ্ছে ওইটার একটা পার্ট ছিল হচ্ছে গ্যাস ট্রান্সপোর্ট, অর্থাৎ গ্যাসকে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন ট্রান্সপোর্ট করব তখন কিভাবে করা হয়। নর্মালি কেমনে করে জানো কি? কন্টেইনার দিয়ে। আর কোনো প্রসেস? তাহলে এই যে কন্টেইনার দিয়ে যখন করে, যে এলপি গ্যাসের যে কন্টেইনারগুলো আমরা দেখি, সো এই যে কন্টেইনারের মধ্যে যখন আমরা ঢুকাইতেছি তখন এটা লিকুইফাই হয়ে যায়, এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। সো এই যে এলপিজি যখন হচ্ছে, অথবা কিছু গ্যাসকে আবার ধরো লিকুইফাই করা যায় না, যেমন ধরো ন্যাচারাল গ্যাস, সিএনজি চলে যেটা দিয়ে, ঠিক আছে? সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, ঠিক আছে? সো এই যে ওইটার মধ্যে জাস্ট গ্যাসই থাকে, লিকুইড হয় না। সো এই যে এই ব্যাপার স্যাপারগুলো তো তোমার ম্যাথমেটিক্যালি কোনো না কোনোভাবে দেখতে হবে, এইটা গেল একটা বিষয়। আর কোনো ট্রান্সপোর্টের মাধ্যম? একটা তো বললো কন্টেইনার, সো ইয়েস, ছোট কন্টেইনারে যায়, বড় কন্টেইনারে, যেমন ওই যে লরি যেগুলো দেখি ওগুলোর মধ্যেও কিছু কিছু থাকে গ্যাসের। আর কিছু? কার কার বাসায় হচ্ছে সিলিন্ডার নাই, মানে লাইনের গ্যাস বলি আমরা, তো ওই লাইনের গ্যাসটা আসে কি দিয়ে? তো সেটা বলা যায় না যে ভাইয়া পাইপ দিয়ে হচ্ছে ট্রান্সপোর্ট হয়। সো পাইপ দিয়ে কোথা থেকে আসে? মাটির নিচে থেকে কি ডাইরেক্ট আমরা পাইপ দিয়ে ইউজ করি না? লিটারালি এই গ্যাসটা পাইপ দিয়ে যেটা আসতেছে, লিটারালি এই গ্যাসটা হচ্ছে ধরো তিতাস থেকে আসে, মানে অ্যাকচুয়াল ব্রাহ্মণবাড়িয়ার তিতাস থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে বড় পাইপ লাইন দিয়ে ওইটা ট্রান্সপোর্ট হতে 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 দেন পাইপ ছোট হতে 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 তোমার বাসায় যে এতটুকু মোটা একটা পাইপ ঢোকে, ঠিক আছে? সো ইয়েস, এত দূর থেকে কি ট্রান্সপোর্ট হয়? ইয়েস। অ্যান্ড এই জন্যই হচ্ছে শীতকালে দেখবা যে গ্যাসের প্রেশার কম, ওই যে খবর টবর আসে না, গ্যাস আসে না, গ্যাস থাকে না। সো শীতকালে প্রেশার কমে যায়, তার কারণ কি? টেম্পারেচার চেঞ্জ হয়, এবং টেম্পারেচার চেঞ্জ হওয়ার কারণে অনেক 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 কিছু চেঞ্জ, এই হচ্ছে কাহিনী, বুঝতে পারছেন? সো এই যে রিয়েল গ্যাসের ট্রান্সপোর্ট করার জন্য আমাদেরকে যে আগে দেখতে হয় যে আইডিয়াল গ্যাস থেকে হচ্ছে কি কি জিনিসপাতি কম আছে, বেশি আছে, এবং সেইগুলো মেজার করে তারপরে হচ্ছে সেগুলো ট্রান্সপোর্টেশনের জন্য ক্যালকুলেশন করতে হয়, বুঝছেন? এই গেল কথা। বলো।
আইডিয়াল ওই যে ধরেই নিছে, মানে অ্যাকচুয়াল কথা হচ্ছে কি যে ধরেই নিছে ফর রিয়েল, ঠিক আছে, কোনো মানে ইউনিভার্সেই নাই, ঠিক আছে, ইউনিভার্সেই নাই আইডিয়াল গ্যাস, একটু না একটু কোথাও না কোথাও গিয়ে ভ্যারি করবেই, ঠিক আছে। আমরা কারণগুলো এই জিনিসগুলো নিয়েই আলোচনা করবো, এই যে তোমরা যে কোয়েশ্চেন্সগুলো করতেছো এগুলোও আসবে যে কেন আইডিয়াল গ্যাস সব মানে আইডিয়াল গ্যাস নাই, রিয়েল গ্যাসগুলো কেন আইডিয়াল গ্যাস না, ফর হোয়াট প্রপার্টিস। সো এখন আর আপাতত সেগুলো নিয়ে কথা বলছি না, আপাতত আগে আইডিয়াল গ্যাস নিয়েই হচ্ছে আলোচনা করি। তাহলে আইডিয়াল গ্যাস নিয়ে আলোচনা করতে হলে আমাদেরকে ফার্স্টে কিছু টার্ম সম্পর্কে জানতে হবে, যেমন আমরা থার্মোডাইনামিক ভেরিয়েবলস নিয়ে কথাবার্তা বলি, বা তাপগতীয় ভেরিয়েবল মানে কি, চলক। থ্যাংক ইউ, আপনারা অনেক কোঅপারেটিভ। অলরাইট, সো এই থার্মোডাইনামিক ভেরিয়েবল মানে হচ্ছে এক কথায় যে কি কি জিনিস ভ্যারি করে, ঠিক আছে, কি কি জিনিস ভ্যারি করে, এটার অফিসিয়াল নাম হচ্ছে থার্মোডাইনামিক ভেরিয়েবল। বিকজ যদিও আমরা এটা কেমিস্ট্রিতে পড়তেছি, বাট এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফিজিক্সের টপিক, ঠিক আছে, আবার ফিজিক্সের টপিক, সো বা ফিজিক্যাল কেমিস্ট্রির টপিক আর কি। কেমিস্ট্রিতে কেন পড়তেছি ভাই, বিকজ কেমিস্ট্রি অলসো হ্যান্ডেলস গ্যাস, সো এই জন্য আমরা কেমিস্ট্রিতে পড়তেছি। বাট এই সেম নামে আইডিয়াল গ্যাস নামে আরও একটা চ্যাপ্টার আছে ফিজিক্সের, চ্যাপ্টার 10, ফার্স্ট পেপার চ্যাপ্টার 10। এন যে আমরা বলি না যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হ্যান ত্যান হাবি চেপে, এই যে হেয়ার কামস অ্যানাদার থিং, যেটা কেমিস্ট্রিতেও একই জিনিস পড়তেছো, ফিজিক্সে আবার সেম জিনিস পড়তেছো, উইচ ইজ আননেসেসারি। এনিওয়েজ চলেন। সো তাপগতীয় চলক হচ্ছে তিনটা, একটা হচ্ছে প্রেশার পি, সো প্রেশার, অ্যান্ড দেন কামস ভি ফর ভলিউম বা আয়তন, প্রেশার হচ্ছে চাপ, ভলিউম হচ্ছে আয়তন, এবং টি ফর টেম্পারেচার বা তাপমাত্রা। আচ্ছা, সো এই যে প্রেশার, ভলিউম, টেম্পারেচার, পিভিটি, আর এই পি এর সাথে ভি এর সম্পর্ক, ভি এর সাথে টি এর সম্পর্ক, টি এর সাথে পি এর সম্পর্ক, এই রিলেশনশিপগুলো নিয়েই তিনজন বিজ্ঞানী হচ্ছে কিছু এক্সপেরিমেন্ট করে কিছু এক্সপেরিমেন্টাল রেজাল্টস আমাদেরকে দিয়ে গেছে, যে এটা বাড়লে এটা কমবে, ওটা বাড়লে ওটা কমলে ওটা বাড়বে, সেগুলো নিয়েই হচ্ছে আসলে আমরা আলোচনা করতে চাই। সো ফার্স্টে আমরা স্টার্ট করবো, সবার কি এইটা লেখা হয়েছে? যদি লেখা হয়ে যায় আমরা একটু সামনে চলে যেতে চাই। Thank you. So first one is Boyle's law. বয়েলের সূত্র। আচ্ছা, সো বয়েলের সূত্রতে আগে একটু বলে রাখি, বয়েলস লতে টেম্পারেচার থাকে কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট রাখবো, তাহলে টেম্পারেচার যদি কনস্ট্যান্ট রাখি ভেতরে ভলিউম এন্ড প্রেশারের কি হবে, চেঞ্জেস হতে পারে, ভলিউম এন্ড প্রেশার চেঞ্জ হবে। সো ব্যাপারটা কিভাবে করে কাজ করে, লেটস ট্রাই টু ফাইন্ড দ্যাট। ধরো আমরা হচ্ছে এরকম করে তোমাকে একটা কিছু দিলাম, অ্যান্ড দেন এটার ভিতরে ধরে নিচ্ছি হিয়ার ইজ সাম গ্যাস, কিছু অল্প পরিমাণে গ্যাস আছে এখানে, ছোটই করে ফেলি। ওকে, অলরাইট। সো ধরো এটা একটা কন্টেইনার, ঠিক আছে, এবং এই কন্টেইনারের মধ্যে আমাদের এই যে ব্লু কালার গ্যাস আছে, উপরে কি আছে, উপরে এই জিনিসটা হচ্ছে একটা পিস্টন, এই যে হেয়ার উই ক্যান সি পিস্টন। এখন আমাকে একটু বলো তো, এই জায়গা থেকে আমি যদি কি করে পিস্টনটাকে উপরের দিকে নিয়ে চলে যাই, এই যে জিনিসটা আছে,
এই যে জিনিসটা আছে এটাকে উপরে নিয়ে গেলাম এবং এটাকে যখন আস্তে আস্তে করে আমি উপরের দিকে নিয়ে যেতে থাকবো, তার মানে এই জিনিসটা যেটা আছে এটাও আস্তে আস্তে এক্সপ্যান্ড করতে থাকবে, এক্সপ্যান্ড করবে, তাই না? বাট উই হ্যাভ টু মেক শিওর যে ওয়াইল উই ডু দিস টেম্পারেচারটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকতে হবে। আচ্ছা, টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে, প্রেশার অ্যান্ড ভলিউম আমাকে একটু বলো দেখি ভাইয়া, যে এই জায়গায় আমার আয়তন বাড়ছে, এখানে আয়তন কম, তাই তো? এখানে ভলিউম আমি ধরে নিচ্ছি V1, ঠিক আছে? এই জায়গার যে ভলিউম আছে V1 এবং এখানের যে প্রেশার আছে বা চাপ আছে সেটা P1, টেম্পারেচার T উইচ ইজ এ কনস্ট্যান্ট, টেম্পারেচার এখানেও T উইচ ইজ এ কনস্ট্যান্ট। এখন ভলিউম হচ্ছে V2 এবং প্রেশার আমি বলছি P2। একটু দেখে চিন্তা ভাবনা করে বলো তো, এখানে ভলিউম কম, এখানে ভলিউম কি বেশি? ভলিউম বাড়লে প্রেশার কি বাড়লো নাকি কমলো? আর ইউ শিওর? শিওর, গুড, ভেরি গুড। কারো কাছে চিপস আছে? তাহলে চিপসের প্যাকেট দিয়ে আমরা একটু দেখাইতে পারতাম, বাট তুমি একটা বেলুনের কথা বলা যাবে না, বিকজ বেলুন একটু ঝামেলা। চিপসের প্যাকেটই চিন্তা করো, ধরো যখন নর্মাল অবস্থাতে থাকে তখন কিন্তু তোমার একটা প্রেশার থাকে, ফিল করতে পারি আমরা যে হ্যাঁ চাপ দিলে বাধা দিচ্ছে, ওইটাকেই আমরা আপাতত প্রেশার হিসেবে কনসিডার করব, ঠিক আছে? এখন চিন্তা করো তো যে চিপসের প্যাকেটটাকে তুমি যদি একটু করে ফেলো, কি বলে, একটু একটু যদি ভাঁজ করে ছোট করে ফেলো, একটু যদি যতটুকু পসিবল যদি ছোট করে ফেলো, প্রেশার বাড়ে নাকি কমে? বাড়ে, প্রেশার কিন্তু বাড়ে, ঠিক আছে? যে কোনো পলিথিন তুমি দেখবা যে ওই যে ভাঁজ করার টাইমে, পলিথিন যদি কখনো ভাঁজ করো তাহলে দেখবা কি যে ওই যে একটা সময় গিয়ে যখন শেষের দিকে হয়ে যায় তখন বোঝা যায় না যে ফুলে আছে পুরো জিনিসটা, কেন? বিকজ কিছু বাতাস ভিতরে কি হয়ে গেছে, ট্র্যাপে পড়ে গেছে। এতক্ষণ বুঝি নাই কেন? বিকজ ভলিউম অনেক বড় ছিল, সো প্রেশার কম ছিল, উই ডিডন্ট ফিল ইট। বাট যখন ভাঁজ করতে করতে ভলিউম ছোট হয়ে গেছে, ভাঁজ করে ছোট বানায় ফেলছি, তখন ওই ছোট জায়গার মধ্যে সেম অ্যামাউন্ট অফ গ্যাস আছে, প্রেশার কি হয়ে গেছে, বেড়ে গেছে, ঠিক আছে? সো এই হচ্ছে ঘটনা। চলেন আমরা হচ্ছে একটু অনেকে হয়তো বা ফিল করতে পারছি না ব্যাপারটা, দেখি একটু ভিজুয়ালি কোনোভাবে ফিলটা দেওয়া যায় কিনা। আইডিয়াল গ্যাস, ওয়্যার ইজ দ্যাট? একটু খোঁজ, ও গ্যাস প্রপার্টিজ, নো, ইয়েপ। অলরাইট, সো এই হচ্ছে আমাদের আইডিয়াল গ্যাস। আমরা হলো কিছু পরিমাণে কিছু গ্যাস হচ্ছে আমার একটা ভেসেলের মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে কিছু গ্যাস দিয়ে দিতেছি। সো এভাবেই করেই গ্যাসগুলো থাকে ছোটাছুটি করে, সম্পূর্ণ যে পাত্র আছে আমার যে কন্টেইনার সেটার ফুল ভলিউম হচ্ছে ও অকুপাই করে নেয়, সম্পূর্ণ স্থানই হচ্ছে অকুপাই করে নিচ্ছে। টেম্পারেচার আমি কনস্ট্যান্ট করে দিলাম। সো এখন দেখো তো, খেয়াল করো, ওই যে আমাদের কাছে কি আছে, একটা প্রেশার গেজ আছে, সো কত প্রেশার এখন আছে সেটা আমরা দেখতে পাচ্ছি, সম্পূর্ণ স্পেস অকুপাই করে ফেলছে। আমি যদি এই জিনিসটাকে একটু বড় করে দেই তাহলে ভলিউম কি করতেছি, বৃদ্ধি করছি, তাহলে ভলিউম বৃদ্ধি করলে দেখো প্রেশার কি হয়ে গেছে, কমে গেছে। কেন কমে গেছে? বিকজ এখন কণাগুলো কম কম ধাক্কা খাচ্ছে, নিজেরা বেশি জায়গা আছে, সো কম কম ধাক্কা খাচ্ছে। কিন্তু আমি যদি আবার ভলিউম একটু চাপায় দেই তখন দেখো তো কি হচ্ছে, প্রেশার বেড়ে গেছে। কেন প্রেশার বাড়লো সেটা বুঝাইতে চাচ্ছি, একটু তুমি তাকায় দেখো তো, এখন একটু কণাগুলো বেশি তাড়াতাড়ি ছোটাছুটি করতেছে না, জায়গা কম, সো পাশের ওয়ালে তাড়াতাড়ি ধাক্কা খাচ্ছে, এন্ড পাশের দেয়ালে ধাক্কা খেয়ে তারপর আবার নিজেরা ধাক্কা খাচ্ছে। এই যে পাশের দেয়ালে গিয়ে যে ধাক্কাটা দিচ্ছে, দ্যাট ইজ কনসিডার্ড প্রেশার। কত জোরে গিয়ে ধাক্কাটা দিচ্ছে সেটাই হচ্ছে কি আসলে প্রেশার। প্রেশার আসলো কোত্থেকে ভাইয়া? গ্যাস কেন প্রেশার দেয়, এইটা যদি তুমি কোয়েশ্চেন করো যে ভাইয়া গ্যাস কেন প্রেশার দেয়, গ্যাস প্রেশার দেয় তার কারণটা হচ্ছে এরকম। সাপোজ এই হচ্ছে আমাদের একটা দেয়াল এবং এই দেয়ালের সামনে বা এই দেয়ালের মধ্যে গিয়ে এইরকম একটা বল ধাক্কা দিল, ঠিক আছে? এইরকম একটা জিনিস গিয়ে ইউ ভেলোসিটিতে ধাক্কা দিল এবং ধাক্কা দেওয়ার পর আবার ভি বেগে ফেরত গেল।
ঠিক আছে, এমভি ভেলোসিটিতে ফেরত গেল এই দিক বরাবর। তাহলে এখানে দেখো তো, আগে ওর একটা মোমেন্টাম বা ভরবেগ ছিল, এখন আবার পরে আরেকটা মোমেন্টাম বা ভরবেগ দেখতে পাচ্ছি। তার মানে আমরা কি এখানে বলতে পারি যে এই জায়গায় হচ্ছে কি হচ্ছে, চেঞ্জ অফ মোমেন্টাম বা ভরবেগের পরিবর্তন হচ্ছে, উইচ ইজ এমভি মাইনাস এমইউ, তাই তো? আরো সুন্দর করে লিখতে চাইলে অ্যাকচুয়ালি উই শুড গিভ সাম লাইক ভেক্টর সাইন্স, কারণ ডাইরেকশনের ব্যাপার স্যাপার যেহেতু আছে, এত কমপ্লেক্সিটিসে আমরা যাচ্ছি না। তাহলে ডেল্টা পি অর্থাৎ চেঞ্জ অফ মোমেন্টাম হচ্ছে এখানে, ভরবেগের পরিবর্তন কি হচ্ছে, বেগ মানে ভরের চেঞ্জ হচ্ছে না, বাট বেগের চেঞ্জ হচ্ছে। ধাক্কা খাওয়ার আগে একটা বেগ ছিল, ধাক্কা খাওয়ার পরে একটা বেগ আছে। আচ্ছা ফাইন, ইভেন যদি বেগ বা ভেলোসিটি যদি সেমও থাকে, তাও কিন্তু চেঞ্জ অফ মোমেন্টাম হচ্ছে, বিকজ এটা যদি সামনের দিক কনসিডার করি প্লাস, তাহলে ও পিছনের দিকে আসতেছে, যদি কনসিডার করি তাহলে এটা কি মাইনাস। তার মানে এখানে যে এম ইউ দিব বা এমভি দিব, এই যে এমভি এর আগে কি দিতে হবে, একটা মাইনাস দিতে হবে। তার মানে আলটিমেটলি এই চেঞ্জ অফ মোমেন্টাম কিন্তু জিরো না। অনেকে হয়তো মনে মনে ভাবতেছি, ভাই যদি সোজা গিয়ে ধাক্কা দিয়ে আবার ফেরত চলে আসতো এবং ভেলোসিটি যদি সমান থাকতো, তাহলেও কি মোমেন্টাম চেঞ্জ হইতো? অ্যান্সার ইজ ইয়েস, দ্বিগুণ পরিমাণে চেঞ্জ। ঠিক আছে, ডাবল চেঞ্জ হবে, বিকজ লুক এট দিস, যদি দুইটার মান সমানও হয়, এটা মাইনাস এমভি, এটা মাইনাস এমইউ, তার মানে আলটিমেটলি কি হবে, মাইনাস 2mv বা 2mu, এরকম টাইপের কিছু একটা হবে। এনিওয়েজ, মোমেন্টাম চেঞ্জ হচ্ছে, এই হচ্ছে আসল কথা। এখন কথা হচ্ছে যে ডু ইউ রিমেম্বার, যদি মোমেন্টাম চেঞ্জ হয় এবং সেই ঘটনাটা ঘটার জন্য যদি টি সময় লাগে, এবং আমরা যদি চেঞ্জ অফ মোমেন্টামকে টাইম দিয়ে ভাগ দেই, তাহলে আমরা কি পেয়ে যাই জানি? ফোর্স। থ্যাংক ইউ। কে জানি কে বলছে? থ্যাংক ইউ। তাও ফাইনাল আমি তো হচ্ছে গিয়ে ভয় পেয়ে যাইতেছিলাম যে এই যে আর 5টা দিন পরে, 5 দিনও তো না, 4 দিন পরে যে রেজাল্টটা দিবে, আপনারা যদি এটা না জানেন তাহলে রেজাল্টে কি দেখবো, ডেল্টা পি বাই টি চেঞ্জ অফ রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, ভরবেগের পরিবর্তনের হার, এইটাতে আমরা এটাকে কি বলি, ফোর্স। তার মানে এই যে এই বলটা যখন অ্যাকচুয়ালি গিয়ে ধাক্কা দিচ্ছে, তখন কি হইতেছে, তখন এই যে এই জায়গায় দেয়াল বরাবর অ্যাকচুয়ালি একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে এফ পরিমাণের। নাও তোমাদের চ্যাপ্টার 5 কি ছিল, প্রেসারের চ্যাপ্টারটা ছিল, চমৎকার। সো প্রেসারের চ্যাপ্টারটা যদি থাকতো, তাহলে আপনারা জানতেন যে প্রেসারকে যদি ফোর্সকে যদি এরিয়া দিয়ে ভাগ দেই, ফোর্স ডিভাইডেড বাই এরিয়া করলে, তখন সেটাকে আমরা কি বলি, প্রেসার। ক্লাস 9-এ পড়ছি, চমৎকার। তাহলে ফোর্স বাই এরিয়া সেটাই হচ্ছে কি চাপ বা প্রেসার। এখন কথা হচ্ছে, আপনি অ্যাটলিস্ট পড়েন নাই, এটা আমি শিওর মানে আমি জানি এটা। অলরাইট, সো ঘটনা হচ্ছে যে এই কণাটা গিয়ে দেয়ালে ধাক্কা দিল, ধাক্কা দিয়ে আবার ফেরত আসলো, তাহলে ওর কি হচ্ছে, মোমেন্টাম চেঞ্জ হচ্ছে। তার মানে দেয়ালে একটা ফোর্স বা বল প্রয়োগ করছে। নিজেরাও বুঝতে পারি, নিজের একটা কণা হিসেবে কনসিডার করো এবং তুমি দৌড় দিয়ে গিয়ে দেয়ালটাকে একটা ধাক্কা দাও, ফোর্স তো অ্যাপ্লাই করবা নাকি? অ্যান্ড ফোর্স যদি অ্যাপ্লাই করো, ওই সেই সেম ফোর্সটা তো একটা নির্দিষ্ট এরিয়ার উপরে পড়তেছে, তাহলে ফোর্স পার এরিয়া করলে সেটাকে আমরা কি বলি, প্রেশার। সো এই যে এতগুলো কণা গিয়ে প্রতি সেকেন্ডে সেকেন্ডে ওকে গিয়ে ধাক্কা দিতেছে দেয়ালে, সো ইট শুড ক্রিয়েট প্রেশার। ঠিক আছে, এই হচ্ছে গ্যাসের প্রেশারের রিজন। বলো, প্রেশার অনেক বেড়ে গেলে কি হবে? গুড কোয়েশ্চেন। সো প্রেশার বেড়ে গেলে যেটা হয়, সেটা তোমার ওই যে সিলিন্ডারটা সেটা ব্লাস্ট হয়। ওকে, সো এটা করা যাবে, বাট এটার জন্য আমার অ্যাকচুয়ালি হাতে তো আর প্রেশার বাড়ানো যাবে না। আচ্ছা ওয়েট, না বাড়ানো যেতে পারে, লেটস ট্রাই। ভাইয়া বলেন। না, ভলিউম কনস্ট্যান্ট কোথায়? ও আচ্ছা, মানে এই জায়গায় পয়েন্ট বাড়তেছে কমতেছে, ওই যে কখনো ধাক্কা জোরে দিতেছে, কখনো ধাক্কা আসতে দিতেছে, এটা ঠিক আছে। কারণ এক্স্যাক্টলি প্রত্যেকটা পার্টিকেলের কিন্তু ভেলোসিটি সেম না, এবং সব সময় সেটা সেম থাকেও না। আমরা যদিও একটা পার্টিকুলার নাম্বার নিয়ে কাজ করি, সেটা অ্যাভারেজ প্রেশার কত, আরএমএস প্রেশার কত, সেটা নিয়ে কাজ করি আর কি। ঠিক আছে, আচ্ছা পরে আমরা আস্তে আস্তে বুঝে যাব, বাট ইয়েস কোয়েশ্চেনটা ভ্যালিড যে হ্যাঁ এটা কেন উঠানামা করতেছে, রিজন আছে, পরে জানবো। ঠিক আছে, ওকে। আর জিজ্ঞেস করলো যে ফাটানো যাবে কিনা। সো এই যে দেখো, আমি যদি
মোর অ্যান্ড মোর গ্যাস পার্টিকেলস ভিতরে দিয়ে দিতে থাকি, তাইলে কি হচ্ছে? তাহলে প্রেশার কমছে না বাড়ছে? বেড়ে গেছে ডেফিনেটলি। তুমি চিন্তা করো যে একটা পলিথিন আছে, তুমি ফু দিয়ে ফুলাইতেছো, বেলুন যখন ফু দিয়ে ফোলাও তখন কি হচ্ছে? তোমার নাম্বার অফ গ্যাস পার্টিকেলস বাড়তেছে, সো বেলুন আস্তে আস্তে কি হতে থাকে? বড় হতে থাকে। একটা সময় কি হয়ে যায়? ফেটে যায়। সো এখানেও হয়তো বা আই এম নট শিওর এই জায়গায় ফাটানো যাবে কিনা, চলো দেখি। আমরা আরো গ্যাস দিতে থাকি। টেম্পারেচার ক্যানট বি হেল্ড, ওই যে ভেঙে গেছে। ওয়াও, সাউন্ড হইতেছে কি কোনো? অ্যাকচুয়ালি ফাইটা গেছে। সো ইয়েস, এটাই হবে। অ্যান্ড এক্স্যাক্টলি এই পার্টিকুলার ঘটনাটাই ঘটতে থাকে আমরা যখন প্রেশার কুকার চালাইতে থাকি। ঠিক আছে? সো কেউ কখনো দুষ্টামি করে যে প্রেশার কুকারের উপরে যে সিটিটা থাকে মনে হইলো যে আচ্ছা আমি একটু একটু টেপ দিয়ে লাগাই দিই জিনিসটাকে, ঠিক আছে? ডু নট ট্রাই দ্যাট, ওকে? অথবা একটু রশি দিয়ে বেঁধে দেই, এটা কেন উপরে উঠবে? দরকার নাই, লাগাই রাখি, ওকে? তাইলে দেখবা যে হঠাৎ করে একটা সাউন্ড হয়েছে, অ্যান্ড দেন রান্নাঘরের দরজা খুলে দেখবা যে ওই পাশে কিছু নাই, লাইক লিটারালি পাশের বাড়ি সহ উড়ে গেছে। অ্যাকচুয়ালি প্রেশার কুকার অ্যাকচুয়ালি একটা টাইম বম। অ্যাকচুয়ালি জাস্ট ওই যে জিনিসটা আছে যেটা ওই যে উপরের দিকে ওঠে, ওটার নাম কি জানো? আমরা ইঞ্জিনিয়ারিং এর ভাষায় কি বলি, বাংলাতে তো কি বলি, সিটি হ্যান তেন হাবি জানি। ওটার ইংলিশ নাম কি জানো, বা ইঞ্জিনিয়ারিং নাম হচ্ছে সেফটি ভালভ। ঠিক আছে? যে তোমার প্রেশার যখন ক্রিটিক্যাল লিমিটের উপরে উঠে যাবে, একটা পার্টিকুলার লিমিটের উপরে যাবে, তখন ওই যে সেফটির জন্য ওই ভালভটা খুলে যাবে অ্যান্ড ভেতর থেকে কিছু ভেপার বের করে দিবে, অ্যান্ড সো প্রেশার কি হয়ে যাবে, আবার প্রেশার যেন একটা নির্দিষ্ট নাম্বারের ভেতরে থাকে। বুঝছেন? এই জন্য দুইটা জিনিস উই হ্যাভ টু মেক শিওর। এক, প্রেশার কুকার কেনার সময় ভালো কোয়ালিটির প্রেশার কুকার যেন কিনি, বিকজ যদি এমন হয় যে ধরো জং ধরে গেছে অ্যান্ড সো তোমার ওই যে ক্যাপটা ছিল সেটা উপরে উঠতে পারতেছে না, আটকে গেছে, তাইলে জিজি। ঠিক আছে? এই হলো একটা বিষয়। আর ভালোগুলোতে আরও একটা সেফটি ফিচার থাকে, সেটা হচ্ছে একটু দামি যেগুলো, সেগুলোর মধ্যে একটা তো নর্মাল ওই যে সেফটি ভালভ থাকে, আরেকটা হচ্ছে একটা মানে কি বলবো যে ক্রিটিক্যাল সেফটি ভালভ থাকে, আরেকটা ছোট গোল জিনিস। ইয়াস, ঠিক আছে? ওইটা হচ্ছে ইফ ফর সাম রিজন তোমার ওই যে ওইটা কাজ না করে অ্যান্ড প্রেশার ভিতর, তখন হচ্ছে ওই যে বাকি যে ছোটটা আছে ওইটা খুলে যায়। ঠিক আছে? ওইটা খুলে যায় সো দ্যাট অ্যাটলিস্ট ব্লাস্ট না হয়ে যায়। প্রেশার কুকার নষ্ট হইলে হোক, বাট বাসাটা ঠিক থাকুক। ঠিক আছে? আর তুমি কাছে থাকলে তো বুঝতে পারছো, ওয়ালের থেকে আমরা অনেক বেশি নরম। আচ্ছা, অলরাইট। সো আমরা কি শিখলাম বলো তো? আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে দিস, যে যখন আমাদের ভলিউম বেশি থাকে তখন প্রেশার কি হয়ে যায়? কমে যায়। অথবা যখন আমরা আবার ভলিউম কমানোর চেষ্টা করি তখন প্রেশার কি হয়ে যায়? বেড়ে যায়। তাই তো? যখন টেম্পারেচার কনস্ট্যান্ট তখন ভলিউম বাড়ালে প্রেশার কমে, ভলিউম কমালে প্রেশার বাড়ে। সো আমরা যেটা বলবো যে প্রেশার, বয়েলস লটা হচ্ছে এরকম যে প্রেশার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম। ঠিক আছে? প্রেশার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম when T constant। এটা লিখে দিতে হবে বা মনে মনে রাখলেও চলবে। when T is constant also N is constant। এই কথাটা অনেক সময় আমরা খেয়াল করি না বা মনে থাকে না। N মানে কি? মূল নাম্বারও কনস্ট্যান্ট থাকতে হবে। ঠিক আছে? এবং বলার সময় এভাবে করে বলা হয় ফর এ স্পেসিফিক অ্যামাউন্ট অফ গ্যাস, একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য তাপমাত্রা যখন ধ্রুব থাকে তখন প্রেশার ইজ প্রপোর্শনাল টু, ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম, এমনি করে বলা হয় সাধারণত। তাহলে প্রেশার যদি ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ভলিউম হয়, তাহলে এবার এখান থেকে কিছু ক্যালকুলেশন করা যাক। পি ইজ ইকুয়াল টু একটা কি লাগবে? কনস্ট্যান্ট লাগে, এবং কনস্ট্যান্ট 1/v বলতে পারি, অথবা মোস্ট অফ দ্য টাইম বড় হয়ে গেলে তুমি এটাকে পিভি ইজ ইকুয়ালস টু কে এভাবে করে লিখতে দেখবা। এটাকেও বয়েলস ল বলে, অর্থাৎ পি ইন্টু ভি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, প্রোডাক্ট অফ পিভি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এইটাকেও বয়েলস ল হিসেবে, মানে এটাও বয়েলস ল হিসেবে প্রচলিত। এবং এইখান থেকে আমরা যদি এবার এই পার্টিকুলার অবস্থার কথা চিন্তা করি, এই পার্টিকুলার অবস্থাতে আমরা তাহলে কি বলতে পারি? আমরা বলতে পারি P1 V1 ইজ ইকুয়ালস টু কে।
আর এই পার্টিকুলার অবস্থার জন্য আমরা বলতে পারি P2V2 is equals to K। তার মানে এই দুইটাকে যদি কম্বাইন করে লিখি তখন আমরা সুন্দর করে এভাবে করে লিখি যে P1V1 is equals to P2V2। এটা হচ্ছে লাইক ম্যাথমেটিক্যালি ইউজফুল ফর্মুলা। ম্যাথ করব হচ্ছে P1V1 equal to P2V2 এই ফর্মুলা দিয়ে। নাও ইউ ক্যান আস্ক যে ভাইয়া এই কে যে লিখেছেন এই কে আসলে যে কনস্ট্যান্টটা আছে কনস্ট্যান্টটা ডিপেন্ড করে কিসের উপরে? সো আমরা দেখব যে কনস্ট্যান্টটা আসলে আমাদের খুব পরিচিত একটা জিনিসই, আপাতত আমি বলছি না। সো কনস্ট্যান্টটা কিসের উপর ডিপেন্ড করে? এইটা ডিপেন্ডস অন টেম্পারেচার অ্যান্ড মোল নাম্বার। তাপমাত্রা কত এবং মানে মোল সংখ্যা কত সেটার উপর ডিপেন্ড করে। টেম্পারেচার যত বাড়বে এই কেও তত বাড়তে থাকে, এবং টেম্পারেচার মোল নাম্বার যত বাড়ে কেও তত বাড়তে থাকে। তাহলে এখানে আপাতত আমরা এখান থেকে একটা ছোট গ্রাফ দেখতে পারি। যদি গ্রাফ আঁকি ফর পিভি মানে ফর বয়েলস ল, গ্রাফটা দেখতে কেমন হওয়া উচিত? চলো দেখি। আমরা একটু ডেসমস থেকে ঘুরে আসি। কি কি পেয়েছি বলো তো? আমাদের জিনিসটা ছিল হচ্ছে এরকম দেখতে, PV is equals to constant, PV is equals to K, তাই না? তার মধ্যে আমরা উই ইন্টেন্ড যে আমরা হচ্ছে একটা P ভার্সেস V গ্রাফ আঁকবো, ঠিক আছে? P ভার্সেস V গ্রাফ, তার মানে P যাবে y অ্যাক্সিস বরাবর, V যাবে x অ্যাক্সিস বরাবর। তাহলে xy বা yx is equals to K তো একটা কনস্ট্যান্ট, সো লেটস গো উইথ C। তাহলে xy is equals to C এরকম একটা গ্রাফ দেখতে পাবো। xy কেন নিয়ে আসলাম? বিকজ গ্রাফ পেপার তো খালি দুইটা জিনিসই বুঝে, সেটা কি x আর y, ঠিক আছে? তো কোনটাকে x বরাবর রাখছি কোনটাকে y বরাবর রাখছি সেটা আমরা ঠিকঠাক করে নিলাম। তাহলে চলো লেখা যাক এবার। কি কি যেন ছিল? xy is equals to C, and here is our graph, negative volume, negative pressure, মানে নট দ্যাট মাচ প্র্যাকটিক্যাল, সো আমরা জাস্ট পজিটিভ পার্ট নিয়ে কথাবার্তা বলবো। অ্যান্ড হেয়ার ইট ইজ, এই হচ্ছে গ্রাফটা দেখতে এরকম, ঠিক আছে? এখন কে যদি বাড়ে দেখো আস্তে আস্তে করে উপরের দিকে উঠবে, আর কে যদি কমে আস্তে আস্তে কোন দিকে নামবে? নিচের দিকে নামবে, ঠিক আছে? কে বাড়লে উপরের দিকে উঠবে, কে কমলে নিচের দিকে নামবে, দ্যাটস ইট। আদারওয়াইজ ইট লুকস লাইক দিস। এটা কিসের শেপ? এই যে ছোট করে দিলে এই যে শেপটা আমরা দেখতে পাচ্ছি এই শেপটাকে বলি আমরা হাইপারবোলা। কি বলি? হাইপারবোলা। বাংলা হচ্ছে অধিবৃত্ত, এবং এই শেপটাকে বলবো অধিবৃত্তাকার। চলেন দেখি তাহলে, সামনে যাই, একটু গ্রাফটা ড্র করার চেষ্টা করি। সো আমাদের কাছে দরকার হচ্ছে একটা x axis and y axis. All right, and PV okay, so এই হচ্ছে P versus V গ্রাফ, P versus V গ্রাফ, and দেখতে হবে এই রকম, ঠিক আছে? আমরা আরো স্পেসিফিক ভাবে বললে দিস ইজ কল্ড রেক্টেঙ্গুলার হাইপারবোলা। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা অথবা বৃত্তাকার, সরি আয়তাকার অধিবৃত্ত। আয়তাকার অধিবৃত্ত।
ডান? কারো কোনো কোয়েশ্চেন আছে কি? আচ্ছা, আজকে আমরা হচ্ছে একটু একটু কি বলবো, চ্যাপ্টারটা নতুন তো একদমই, আর হচ্ছে একদমই তোমাদের কাছেও যেহেতু কিছু কিছু টপিক আগে থেকে পড়া হয় নাই এসএসসিতে, এই জন্য ইচ্ছা করে একটু স্লো গেলাম। ফার্স্ট কিছুদিন হচ্ছে ধরো বয়েস ল, চার্জ ল, গেল সক্স ল, এগুলো একটু স্লোলি যাব, যেহেতু একদমই জীবনে প্রথমবার দেখতেছো এই জিনিসগুলো, তো একটু স্লো না গেলে ঝামেলা আছে। না আমি চাইলে পড়ায় চলে যেতেই পারি, এতে আমার লাভ হবে, বাট তোমার কোনো লাভ হবে না, ঠিক আছে? অ্যান্ড আই ওয়ান্ট ইউ টু আন্ডারস্ট্যান্ড, আই ওয়ান্ট ইউ যে একবার যেটা পড়ছো সেটা নেক্সট টাইম অনেক দিন পরে পড়লেও যেন হচ্ছে তুমি মনে করতে পারো যে হ্যাঁ এটা ওইটা ছিল, ঠিক আছে? সো আজকে এ পর্যন্তই, একটু সফট লঞ্চ করলাম চ্যাপ্টারটা, আস্তে আস্তে করে ইউজ টু হয়ে যাবো আর কি। আল্লাহ হাফিজ।